একেবারেই নতুন স্বাদের চিকেন কষা। তো দেখো, আমি টমেটোগুলো ছাঁকা তেলে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, একটু মৌরি, 2-4টে শুকনো লঙ্কা, একটা মশলা করে নেবো। আলুটা ভেজে তুলে নিয়েছি, রসুনটাও একটু ভেজে নিয়েছি। এবার এই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি কুচানো পেঁয়াজ। আর এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে অর্ধেকটা তুলে রেখে দেবো, আর অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দেব। গ্যাস কমিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এবার এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা অনেকটাই, তো অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে আবারও বাকি মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসর মধ্যে এবার দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গন্ধ ভালো হওয়ার জন্য একটু গোটা ধনে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ। আর আমি এই মাংসটা এবার গ্যাস কমিয়ে দিয়েছি আর ঢেকে দেব। এই মাংসটা থেকে জল ছেড়েছে, তো এই জলটা এবার আমি যতক্ষণ না শুকায় ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই 10-15 মিনিট হয়ে গেছে। এবার এতে আলুগুলো দিয়ে দেব। আর দেখো, আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, রঙটাও বেশ সুন্দর হয়েছে মাংসর। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু একটু অল্প ঝোল করব, তো 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর এই মাংসটা নামানোর আগে আমি এতে দিয়ে দেব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা দেব। দিয়ে দিয়েছি ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়েছি গুঁড়ো গরম মশলা, দিয়েছি একটু অল্প করে 2 চামচ ঘি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাংসটা রেডি হয়ে গেছে, আর দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরা এভাবে রান্না করে দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।